প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো। আজকে তোমাদেরকে আমি ২১-এর গান কবিতাটি পড়াবো। কবিতা ২১-এর গান, কবি হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী, আর পড়াচ্ছি আমি ফারজানা খান মজলিস। দেখো, আমরা ভাষা আন্দোলনের কয়েকটি চিত্র দেখতে পাচ্ছি। মাতৃভাষা বাংলার দাবিতে এদেশের দামাল ছেলেরা যখন পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে প্রতিবাদী হয়, তখন তারা ১৪৪ ধারা ভঙ্গ করে মাতৃভাষা রক্ষার জন্য রাস্তায় নেমে পড়ে। তাদেরকে রুখতে পাকিস্তানি শাসক গোষ্ঠীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ভাষা আন্দোলনের অনেকেই শহীদ হন। এদের মধ্যে উল্লেখযোগ্য সালাম, রফিক, শফিক, বরকত সহ আরও নাম না জানা অনেক শহীদেরা। তাদের উদ্দেশ্যেই কবি এই কবিতাটি লিখেছেন, যাদের কথা আমরা আজীবন স্মরণ রাখব। প্রথমে আমরা কবি সম্পর্কে জেনে নিই। কবি আব্দুল গাফফার চৌধুরী কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক, কলামিস্ট হিসেবে খ্যাতিমান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। সমাজমনস্ক লেখক হিসেবে ভাষা আন্দোলন ১৯৫২ ও মুক্তিযুদ্ধ ১৯৭১ চলাকালে বিশেষ ভূমিকা পালন করেন। তার রচিত উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হল ডানপিটে শওকত, আধার কুঠির ছেলেটি ইত্যাদি। তিনি বাংলা একাডেমি পুরস্কার, ২১ পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার সহ বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন। তিনি ১৯৩৪ খ্রিস্টাব্দের ১২ই ডিসেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে প্রবাস জীবন অতিবাহিত করছেন। কবিতা ২১-এর গান, আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? কবি এখানে বলেছেন ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে মাতৃভাষা বাংলার দাবিতে পাকিস্তানিদের বিরুদ্ধে যারা সরাসরি রাজপথে নেমেছিল তাদের গুলি করা হয় ও তাদের ভেতরে অনেকেই শহীদ হন। উল্লেখযোগ্য সালাম, বরকত, রফিক, শফিক সহ আরও অনেকে। তাদের রক্ত দিয়ে আমার এই সোনার দেশের মাটি রঞ্জিত হয়েছে। সেই ইতিহাস তো ভোলার নয়, আমরা ভুলতে পারিনি। মায়ের চোখের অশ্রুতে গড়া ছেলেহারা মায়ের যে কান্না, কষ্ট, এই কষ্টের কাহিনী তো আমরা ভুলতে পারি না, ভোলা সম্ভবও নয়। কাজেই এই ২১শে ফেব্রুয়ারি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে ওরা রোখে মানুষের দাবি, দিন বদলের ক্লান্তি লগনে তবু তোরা পার পাবি। না 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 না, খুনরাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি ২১শে ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি। কবি এখানে জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বৈশাখীরা বলতে বুঝিয়েছেন পৃথিবীতে শিশু হত্যা, মানুষের অধিকার হরণ এসব রুখে দাঁড়াতে নাগিনী ও কালবৈশাখীদের জেগে উঠতে বলেছেন। পৃথিবীর অগ্রগতিতে যারা মানুষের দাবি রক্ষার বাধা সৃষ্টি করে, শিশুদের হত্যা করে, অনাচার করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নাগিনী, কালবৈশাখীদের জেগে উঠতে বলা হয়েছে। পরে দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্লান্তি লগনে তবু তোরা পার পাবি। যে ছেলে খুন করে দমিয়ে রাখা যাবে না মানুষের দাবি, মাতৃভাষা মানুষের অধিকার, জন্মগত অধিকার। এই জন্মগত অধিকার রক্ষার দাবি কারণেই দিন পরিবর্তন হয়েছে, বাঙালি সবাই একত্রিত হয়েছে, সবাই প্রতিবাদী হয়েছে। কাজেই পাকিস্তানিরা তোমরা কোনো রকমেই আমাদের কাছ থেকে ছাড়া পাবে না, তোমাদেরকে আমাদের ভাষা দিতেই হবে, তোমাদেরও এটা মেনে নিতেই হবে। না না না, খুনরাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ ২১শে ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি। রক্তের বিনিময়ে অর্জিত যে ভাষা, সেই ভাষা আমাদেরই অধিকার, বাঙালির অধিকার। এটা
কেউ রুখতে পারবে না, এটা আমাদের 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। সেদিনও এমনই দিন ছিল, নীল আকাশ ছিল, শীতের দিন ছিল, চাঁদের হাসি ছিল। পথে পথে ফোটে রজনীগন্ধা আলোকনন্দা যেন, এমন সময় ঝড় এলো ক্ষেপা বুনো। সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। যে পৃথিবী শান্ত ছিল, ফুলে শোভিত ছিল, এমন সময়ে পাকিস্তানিরা হঠাৎ করে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ল। মাতৃভাষা দাবিতে যারা রাস্তায় বের হয়েছিল তাদেরকে গুলি করে মারার জন্য তারা প্রস্তুত হলো এবং মেরেও ফেলল। সেই সব পশু পাকিস্তানি হানাদারদের বলা হয়েছে, তাদের তরে আমাদের মাদের, বোনের, ভাইয়ের, সমগ্র বাঙালি জাতির ঘৃণা। গুলি ছোড়ে এদেশের প্রাণীর দেশের দাবিকে রোখে, ওদের ঘিন্ন পদাঘাত এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি। 21শে ফেব্রুয়ারি। পাকিস্তানিরা ধর্মের নামে আমাদের সাথে একত্র হলেও আসলে তো ওরা অন্য, তাদের স্বার্থটাই বেশি ছিল। ওরা আমাদের বাংলাকে শোষণ শাসিত করে নিজেদেরকে সমৃদ্ধ করেছে। ওরা তো আমাদের দেশের নয়, ওরা আমাদের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল, তাদের উর্দু ভাষা বলাতে আমাদের বাধ্য করতে চেয়েছিল। ওরা সব কিছু নিয়ে আমাদের সাথে অন্যায় অত্যাচার করে গেছে। ওরা মানুষের খাবার, কাপড়, শান্তি সব কেড়ে নিয়েছে। এই মহান 21শে ফেব্রুয়ারির এই 144 ধারা ভঙ্গ করে বাঙালি জাতি যে প্রতিবাদী হয়েছে, এটাই আমাদের ওদের বিরুদ্ধে প্রথম জয় এবং আমাদের 21শে ফেব্রুয়ারি, যেটা আমাদের স্মরণীয় মাতৃভাষা দিবস এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃত আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে, বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বারকে। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিতে বলা হয়েছে যে শুধু ভাষার দাবিতেই তো নয়, পাকিস্তানিরা আমাদেরকে নানাভাবে শোষিত করে আমাদের দেশের নাগরিকদের হতাশ করেছে, তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছনা দিয়েছে, তাদের অধিকার হরণ করেছে। আর যারা ভাষার জন্য শহীদ হয়েছে তাদের আত্মা ডাকছে যে তোমরা আবার জেগে ওঠো, প্রতিবাদী হও, দেশকে স্বাধীন করো, তোমরা সবাই একত্র হও, তাহলে এই বর্বর পাকিস্তানিরা আমাদের সাথে কোনোভাবেই পারবে না। আমাদের প্রতিবাদী হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাহলেই না আমাদের দেশ স্বাধীন হবে। আমাদের ভাষা রক্ষার দাবিতে আমরা যারা শহীদ হয়েছি তাদের আত্মাও শান্তি পাবে। 21-এর গান প্রথম ছাপা হয় 1953 খ্রিস্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21শে ফেব্রুয়ারি সংকলনে। এখানে 1952 খ্রিস্টাব্দে সংগঠিত ভাষা আন্দোলনে বাঙালি ছাত্র জনতার আত্মোৎসর্গের স্মৃতিচারণ করা হয়েছে। ভাষা আন্দোলনের রক্তদান কিছুতেই বিস্মৃত হওয়া যায় না। অন্যায়ভাবে গুলিবর্ষণকারী তৎকালীন পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে বাঙালি জাতির জাগ্রত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে 21-এর গান কবিতায়। মা, মাতৃভূমি ও মাতৃভাষার সাথে মানুষের নারীর টান বিদ্যমান। আমরা বাঙালি জাতি, বাংলা আমাদের মাতৃভাষা। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ভাষার মর্যাদা রক্ষার্থে ভাষার জন্য সংগ্রাম করেছিল হাজার হাজার বাঙালি। রক্তাক্ত 21 এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 2000 সাল থেকে এ দিনটিকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একযোগে পালিত হওয়ার সিদ্ধান্ত ইউনেস্কো কর্তৃক গৃহীত হয়েছে। সারা বিশ্ব আজ 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করছে। সেই শহীদ যাদের আত্মার এবং জীবনের বিনিময়ে আমরা ভাষা পেয়েছি, তাদের স্মৃতিকে আমরা কখনোই ভুলে যাব না বলে আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরিতে
খালি পায়ে সবাই শহীদ মিনারে গিয়ে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দেই এবং তাদের স্মরণে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করি। এটা আমাদের গর্ব। বাঙালি একমাত্র জাতি যারাই ভাষার জন্য রক্ত দিয়েছে এবং বাংলা ভাষায় বিশ্বের বুকে কথা বলতে পারছে। মাথা উঁচু করে দাঁড়ানো জাতি বাঙালি জাতি। এবার আমরা কবিতার শব্দার্থ ও টিকা সম্পর্কে জেনে নিই। রক্তে রাঙানো আলংকারিক অর্থে বহু মানুষের আত্মোৎসর্গ। অশ্রু গড়া চোখের পানিতে নির্মিত, এটা কবির কল্পনা। বসুন্ধরা পৃথিবী, ক্রান্তি পরিবর্তন, লগন লগ্ন ঠিক সময়। অলোকনন্দা স্বর্গীয় নদীর ধারা। ওরা গুলি ছোড়ে, এখানে পাকিস্তানি সৈন্যদের বোঝানো হয়েছে। 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলনকারীদের উপর তারা গুলি ছুঁড়েছিল। আমরা কবিতা পড়েছি, শব্দার্থ দেখেছি। তোমাদের কাজ থাকবে কবিতা থেকে তোমরা বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবে, আর আমি কিছু সৃজনশীল প্রশ্ন দিয়েছি, এগুলো খাতায় লিখবে, শিখবে। 1 উদ্দীপক পড়ছি। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথানো আবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়কো রক্তে রঙিন ধান, দেখবে সকলে সেখানে জ্বলছে দাও দাও করি বাংলাদেশের প্রাণ। প্রশ্ন ক, 21-এর গান কবিতাটি কত সালে প্রকাশিত হয়? খ, কবি কেন 21শে ফেব্রুয়ারিকে জেগে উঠতে আহ্বান করেছেন? গ, উদ্দীপক ও 21-এর গান কবিতার মধ্যে যে দিক থেকে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকে 21-এর গান কবিতার বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে, উক্তিটি বিশ্লেষণ করো। প্রশ্ন 2, ওরা কেড়ে নিতে চায় বুকের স্বপ্ন, মায়ের মুখের ভাষা, ঝরিয়ে রক্ত ভাইয়ে প্রাণ, হৃদয়ের ভালোবাসা, জেগে ওঠো আজ সাহসী যৌবন, আনত নব উত্থান, দ্রোহের আগুনে পোড়াও ওদের, গাও বিজয়ের গান। প্রশ্ন ক, 21-এর গান কবিতার পটভূমি কি? খ, দেশের ভাগ্য ওরা করে বিক্রয় বলতে কি বোঝানো হয়েছে? গ, উদ্দীপক ও 21-এর গান কবিতার মধ্যে সাদৃশ্য ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপক ও 21-এর গান কবিতার মূল সুর একই, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। 3, প্রথমে দুটো উদ্দীপক আছে। প্রথম উদ্দীপক পড়ছি। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। উদ্দীপক 2, ভাইয়ের বুকে রক্তে আজিকে, রক্ত মশাল জলে দিকে দিকে, সংগ্রামী আজ মহাজনতা, কণ্ঠে তাদের নববারতা, শহীদ ভাইয়ের স্মরণে। প্রশ্ন ক, 21-এর গান কবিতার রচয়িতাকে? খ, জাগো নাগিনীরা, জাগো কাল বৈশাখীরা বলতে কবি কি বুঝিয়েছেন? গ, উদ্দীপক 1, 21-এর গান কবিতার কোন ভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপক 1 ও 2 এ প্রকাশিত চেতনা 21-এর গান কবিতার মূল চেতনার সমান্তরাল। এ কথার সঙ্গে তুমি কি একমত? তোমার মতের পক্ষে যুক্তি দাও। প্রশ্ন 4, মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। প্রশ্ন ক, অলোকনন্দা কি? খ, 21-এর গান কবিতায় জাগো নাগিনীরা, জাগো কাল বৈশাখীরা বলতে কি বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো। গ, কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব পংক্তিটি 21-এর গান কবিতার কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকটি 21-এর গান কবিতার সামগ্রিক চিন্তার আংশিক প্রতিচ্ছবি, উক্তিটি প্রসঙ্গে তোমার মতামত বিশ্লেষণ করো। শহীদের পুণ্য রক্ত 7 কোটি, বাঙালির প্রাণের আবেগ আজ পুষ্পিত সৌরভ,
বাংলার নগর বন্দর গঞ্জ ৬২,০০০ গ্রাম ধ্বংসস্তূপের থেকে ৭ কোটি ফুল হয়ে ফোটে প্রাণময় মহৎ কবিতা, আর কোথাও দেখি না এর চেয়ে। প্রশ্ন ক, একুশের গান কত সালে প্রথম ছাপা হয়? খ, কবিতাটিতে জাগো নাগিনীরা জাগো কালবৈশাখীরা বলতে কি বোঝানো হয়েছে? গ, উদ্দীপকের সাথে একুশের গানের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপক ও একুশের গান কবিতায় শহীদদের কথা বলা হলেও প্রেক্ষাপট ভিন্ন, বিশ্লেষণ করো। উদ্দীপক ৬, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, কইতো যাহা আমার দাদায় কইছে তাহা আমার বাবায়, এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়, সৈমুনা আর সৈমুনা অন্য কথা কইমুনা, যায় যদি ভাই দিমু সাধের চান। প্রশ্ন ক, একুশের গান কবিতা প্রথম কত খ্রিস্টাব্দে ছাপা হয়? খ, কবি ২১শে ফেব্রুয়ারিকে ভুলতে পারেন না কেন? গ, উদ্দীপকের সাথে একুশের গান কবিতার ভাবগত মিল বর্ণনা করো। ঘ, উদ্দীপকে যে প্রতিবাদী চেতনা প্রকাশিত হয়েছে তারই পরিণতি ফুটে উঠেছে একুশের গান কবিতায়, উক্তিটির যথার্থতা বিচার করো। আমরা কবিতাটা পড়েছি, শব্দের অর্থও পড়েছি, সৃজনশীল প্রশ্ন দিয়েছি, তোমরা বহু নির্বাচনী প্রশ্ন নিজেরা তৈরি করবে এবং সুন্দর করে খাতায় লিখবে। ভাষা প্রত্যেকেরই জন্মগত অধিকার। আমাদের ভাষা মুখের ভাষা বাংলা, আমরা বাংলায় কথা বলি। আমরা একমাত্র গর্বিত জাতি যারা রক্ত দিয়ে ভাষা অর্জন করেছি। তাই সবসময় মনে রাখতে হবে, ভাষার ক্ষেত্রে সবসময় সতর্ক হবে, বানান ভুল করবে না। ভাষাটা একান্তই আমাদের, এই ভাষা দিয়েই আমরা বিশ্বের কাছে পরিচিত হয়েছি এবং আরও সমৃদ্ধ হতে চাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।